জামাত এবারই একটা সুযোগ পেয়েছে, সেই সুযোগটা কাজে লাগাতে জামাতের তার চেহারাটা আরও নির্দিষ্ট করে জনসম্মুখে তুলে ধরতে যাচ্ছে। সেই কারণেই তারা প্রার্থী দিচ্ছে। তারা জানে প্রার্থী হেরে যাবে, কিন্তু তারপরেও তারা এই সংসদীয় রাজনীতির এই যে ধারা, এই নিয়মটা, এই নিয়ম মতোই তারা সেই প্রার্থীটা দিয়েছে। মানসিকতায় আমরা ডেমোক্রেটিক আচরণ করি বলি, কিন্তু মানসিকতায় ডেমোক্রেটিক হই না। কেন হই না? এই যে ধরেন যে এই যে নির্বাচনটা, রাষ্ট্রপতি নির্বাচন, হ্যাঁ, জনসংখ্যা কম থাকতে পারে, তারপরে দাঁড়াচ্ছে, এটাই হওয়া উচিত এই কারণে। তাছাড়া জামাত বিএনপি দীর্ঘদিন একই সঙ্গে একই ধরনের রাজনীতি করছে, একই ধরনের সামগ্রিক বিষয়ে। তখন ক্ষমতায় পতিত সরকার যেটা ছিল সেটা ছিল। তার ফলে আজকে জামাত যদি তার রাজনীতিটাকে যদি জনসম্মুখে হাজির করতে চায়, জামাতকে অবশ্যই তার ডিফারেন্স শো করতে হবে। আমি মনে করি এখানে জামাত প্রার্থী দেওয়ার ক্ষেত্রে কোনো কী বলা যায়, মানে অসৌজন্যমূলক কিছু করেনি। জাস্টিফাইডলি তারা একটা প্রার্থী সিলেক্ট করেছে। সেই প্রার্থী ভোটে জিতবে কি জিতবে সেটা পরের বিষয়, কিন্তু জামাত এখানে তার রাজনৈতিক যে লাইন, সেই লাইনটা জামাত জনসম্মুখে প্রকাশ করতে পেরেছে প্রার্থী দিয়ে। সোয়ান নিয়ে এলো এয়ারফ্লো মশারি, মশারোধে 100তে 100, সোয়ান গ্রুপের একটি পণ্য। প্রার্থী দিয়ে 11 দল, হ্যাঁ, আরো দল আছে। মানে এটাকে কি আপনিও আসলে কোনো না কোনো ভাবে এক ধরনের কৌশল হিসেবে দেখেছেন? না, কৌশল তো, রাজনীতি কৌশল তো আছেই। জামাত, আমি তো বললাম, জামাত তো নিজেরা ইন্ডিপেন্ডেন্টলি দাঁড়াতে চাচ্ছে। জামাত তো বহুদিন বিএনপির সঙ্গে জড়াজড়ি করেছিল, বহুদিন, অসংখ্য দিন, তাই না? তো জামাত এবারই একটা সুযোগ পেয়েছে, সেই সুযোগটা কাজে লাগাতে জামাতের তার চেহারাটা আরও নির্দিষ্ট করে জনসম্মুখে তুলে ধরতে যাচ্ছে। সেই কারণেই তারা প্রার্থী দিচ্ছে। তারা জানে প্রার্থী হেরে যাবে, কিন্তু তারপরেও তারা এই সংসদীয় রাজনীতির এই যে ধারা, এই নিয়মটা, এই নিয়ম মতোই তারা সেই প্রার্থীটা দিয়েছে। এটা পৃথিবীর বহু দেশে হয়, সব দেশেই হয়, তাই না? প্রেসিডেন্ট ক্ষেত্রে ছোট দল হলেও বিরোধী দল থাকলে তারাও প্রার্থী দেবে, এটি স্বাভাবিক। এক্ষেত্রে অন্যায় কিছু নেই। বিষয়টা হচ্ছে যে আমি একটা বিষয় মনে করি, সেটা হচ্ছে যে আমাদের বলার ক্ষেত্রে, হ্যাঁ, বলার ক্ষেত্রে তো ভোট হওয়ার আগে পর্যন্ত এখন সমাত্র মনোনয়ন পেয়েছেন, ভোট হওয়ার আগে পর্যন্ত উনি হয়ে গেছেন প্রেসিডেন্ট, তাই না? এইভাবে পত্রিকায় প্রকাশিত খবর প্রকাশ করাটা জাস্টিফাইড না। এমনি মির্জা ফখরুল, আমি খুব সজ্জন ব্যক্তি। আমি যখন দিনাজপুর গভর্নমেন্ট কলেজে পড়ি, উনি তখন লেকচারে জয়েন করলেন, ইকোনমিক্সের লেকচারে জয়েন করলেন। উনি শুধু লেখাপড়াই না, আমি দেখতাম উনি দিনাজপুর গভর্নমেন্ট কলেজে ক্রিকেট সংগঠিত করার জন্য, কালচার, মানে সামগ্রিক কাজে উনি থাকতেন, নট অনলি শিক্ষকতা। উনি অনেকগুলি দায়িত্ব পালন করেছেন। আপনারা জানেন কিনা জানেন না, উনি গভর্নমেন্ট কলেজের শিক্ষক থাকা অবস্থায় আমার জানা মতো উনি এসএবাড়ি এটির পিএসের দায়িত্ব পালন করেছেন। আর এমনি একটা রিনাউন্ড ফ্যামিলির লোক উনি। ওনার পরিজন আমাদের প্র্যাকটিক্যালি ওনাদের আদিবাড়ি ঠাকুরগাঁও আলাদা জেলা হলো, আদিবাড়ি কিন্তু পঞ্চগড়ের মির্জাপুর আর কি। মির্জাপুর এমনি খুব স্বনামে খ্যাত জায়গা। তার ফলে সেই জায়গার থেকে আমাদের তো একটু অহংকারিত হয়তো, তাই না, যে আমাদের এলাকার একজন সজ্জন ব্যক্তি প্রার্থী হয়েছেন প্রেসিডেন্ট হিসাবে। আমরা অবশ্যই শুভকামনা জানাই, এবং আমরা মনে করি যে উনি যদি প্রেসিডেন্ট হন, উনি দায়িত্ব যথাযোগ্য মর্যাদার সঙ্গে দায়িত্ব পালন করতে পারবেন। এবং এই পদটা ওনার পাওয়ার, বিএনপিকে যেভাবে উনি এই বয়সেও শারীরিক অসুবিধা নিয়ে, অসুস্থতা নিয়ে উনি যেভাবে এই ক্রাইসিসটাকে ফেস করেছেন,